চিনতে পদক্ষেপ নিতে হবে, কারণ অজয় আমাকে যে কোনো ভাবেই হোক ফাঁসানোর চেষ্টা করবে, কিন্তু আর আমি ফাঁসব না। আমাকে এই জায়গাটা ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে, যেখানে অজয় না পৌঁছাতে পারে, যেখানে অন্য কেউ না পৌঁছাতে পারে। হ্যাঁ, এটাই ঠিক হবে, এটাই ঠিক হবে। এটা তুমি কি করছো আজিঙ্কিয়া? এত শক্তিশালী হয়েও ভয় পেয়ে পালাতে চাইছো তুমি, তাও ওই অজয় থেকে, যাকে তুমি বানিয়েছিলে। কিন্তু এখন তোর কাছে 3টে জাদুর শক্তি রয়েছে, যাতে ও আরো শক্তিশালী হয়ে গেছে। আর ওই 3টে সংকেত, যেটা ওই মুখোশটা ওকে দিয়েছে, যেগুলো আমি এক এক করে দেখতে পাচ্ছি, ওগুলোর কি? আরে ওগুলো তো একটা কাকতালীয় হতে পারে। সেই জন্য তোমার সত্যি কি কিছু হবে? তুমি শুধু শুধুই চিন্তা করছো। আর ওই 3য় সংকেত, ওটা তো কোনোভাবেই সম্ভব নয়। হ্যাঁ, এটা তো তুমি ঠিকই বলেছ, একদম ঠিক। না জলে আগুন ধরতে পারে, কারণ জলে আগুন ধরা তো সম্ভবই নয়। মৃত্যুঞ্জয়ী আমি মৃত্যুঞ্জয়ী, আজিঙ্কিয়া আমি, আজিঙ্কিয়া। সত্য, সত্য কোথায় গেল? জানি না, এসেছিল তো এখানে। সেটা কি করে সম্ভব আমাদের না জানিয়ে? কোথায় গেল? খোঁজো ওকে। সত্য, 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 কোথায় তুমি? আসছি আমি। কোথায় তুমি? আমি এখানে ভিতরে। বাইরে এসো এক্ষুনি। আসছি আসছি। আজব বোকা মানুষ একটা। নাও এসে গেছি। তোমরা এত চিন্তা কেন করছিলে? আমি তো এখানেই ছিলাম। থেকে থেকে কেন যে ছেলে মানুষই করো সত্য? তোমার ওখানে যাওয়া উচিত হয়নি। কিছু হয়ে গেলে তখন? যদি ভেতরে আটকে যেতে তখন তো কি করতাম আমরা, বলো? এখন তো আমাদের এই বন্ধু আর নেই যে আমাদের সাহায্য করতে পারত। আরে ভেতরে কিচ্ছু নেই, শুধুমাত্র একটার পর একটা দরজাই আছে। তোমরা তো এমনিই ভয় পাচ্ছিলে। আর কিছু ছিল না? না, আর কিচ্ছু নেই। আর সব দরজাগুলো একদম একই রকমের। তবে তো তোমাকে ধন্যবাদ জানাতে হবে সত্য। কিসের জন্য? কেননা তুমি আমার কাজটা আরো সহজ করে দিয়েছ। হয়তো আমার এই বন্ধু আমাদের এবারেও সাহায্য করলো। কি সাহায্য অজয়? আজিঙ্কাকে শেষ করার রাস্তা বলে দিয়ে।
আমি কিছু বুঝলাম না অজয়। সময় হলে সবকিছুই বুঝতে পারবে সত্য। কি হয়েছে অজয়? আমাদের বলবে না? বলবো তো, অবশ্যই বলবো, কিন্তু প্রথমে তোমাদের দুজনকে আমার একটা কাজ করে দিতে হবে। না, আমি আর এখানে থাকবো না। আমি এখান থেকে দূরে অন্য কোনো জায়গায় গিয়ে থাকবো। এই শহর থেকে দূরে, অজয়ের থেকে দূরে, সবার থেকে এত দূরে যেখানে কেউ আমাকে চিনতে পারবে না। সেখানে গিয়ে একটা নতুন জীবন শুরু করব, আর অজয়ের বিরুদ্ধে আমার একটা নতুন দল তৈরি করব, আর তারপর আবার ফিরে আসবো অজয়ের সঙ্গে মোকাবিলা করতে। আর সেই দিন সমস্ত হিসেব নিকেশ বুঝে নেব। মরে যায়নি তো লোকটা? মরে গেছে। দেখো 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 দেখো। আরে আরে জানি না, বুঝতে পারছি না। এখানে হঠাৎ করে মনে হচ্ছে কেউ মেশিন রয়েছে নাকি? অ্যাক্সিডেন্টই হয়েছে। আরে কি হয়েছে? আরে কেউ ডাক্তার ডাকো। আরে কেউ ফোন করো না। কেউ চেনো? কেউ অ্যাম্বুলেন্স ডাকো অন্তত। আরে আরে কি? এই আরে দেখি 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 দেখি। আরে দেখো, এই মরে যায়নি বলো? মরে গেছে মরে গেছে। এই জল না জল না জল না। হয়েছেটা কি আসলে? এই হসপিটাল ফোন করো ফোন করো ফোন করো। সরে যান, সরে যান। আরে চলো চলো, গাড়ি তোলো গাড়ি তোলো। গাড়ি গাড়ি মনে হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে বাইকটা তোলো। আরে তোলো না। এই এই চলো ওনাকে ধরো। দেখি দেখি ওনাকে নিয়ে যাই। এই চলো ধরো 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 পাটা ধরো ধরো পাটা ধরো পাটা নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ ধরো 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 চলো আগুন লাই চলো চলো। ওই চলন্ত জল আর ওই ঠান্ডা আগুন আমি সব দেখতে পাচ্ছি, আর এসব তুমিও দেখতে পাবে আজিঙ্কিয়া। তৈরি থেকো, এসবই তোমার মৃত্যুর সঙ্গে। তোমার মৃত্যু কাছে এসে গেছে আজিঙ্কিয়া। তোমার মৃত্যু কাছে এসে গেছে আজিঙ্কিয়া। তুমি শেষ হয়ে যাবে আজিঙ্কিয়া। তোমার আর একটা আয়নার কি দরকার ছিল অজয়, যেখানে তোমার কাছে ওই অদ্ভুত শক্তি সম্পন্ন জাদু আয়নাটা রয়েছে? সময় হলে সবকিছু জানতে পারবে সত্য। একটু অপেক্ষা করো, সমস্ত কাজে বড় তাড়াহুড়ো করো। অজয়, অজয়, কোথায় তুমি অজয়? দেখো কে এসেছে। আমি এসেছি, আজিঙ্কিয়া। বাইরে এসো অজয়। আজকে সিদ্ধান্ত হয়ে যাবে যে কে বেশি শক্তিশালী। তুমি কি ভেবেছিলে যে আমি ভয় পেয়ে যাব? না অজয়, না। তুমি হয়তো জানোই না যে তুমি কার বিরুদ্ধে লড়ছো। আজিঙ্কিয়ার বিরুদ্ধে লড়ছো তুমি। কোথায় লুকিয়ে আছো অজয়? সাহস থাকলে বাইরে এসো আর আজিঙ্কিয়ার সঙ্গে মোকাবিলা করো। দেখি জয় কার হয়। অজয়, সত্য, গিয়ে ওই জাদু আয়নাটা নিয়ে এসো। কেন? যা আমি বলছি তাই করো সত্য। আর হ্যাঁ, আমি ততক্ষণ আজিঙ্কিয়াকে আটকে রাখছি। এছাড়া আর একটা কাজ করতে হবে তোমাকে। শোনো অজয়, বাইরে এসো অজয়। অজয়, তুমি এরকম কেন করলে অজয়? আমি কি করলাম আজিঙ্কিয়া? আমি কিচ্ছু করিনি। আমি তো শুধু সোজা রাস্তায় হাঁটছি, খারাপকে ছেড়ে ভালোর রাস্তায় এসেছি। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। আমি তোমায় কোনো ধোঁকা দিইনি আজিঙ্কিয়া, তুমি আমায় ধোঁকা দিয়েছিলে। তুমি, মনে আছে তোমার? তোমার শক্তির নেশা তোমাকে অন্ধ করে দিয়েছে আজিঙ্কিয়া। বন্ধু আর শত্রুর তফাৎটা করতে ভুলে গেছো তুমি। কিন্তু তুমি তো ঘর শত্রু বিভীষণ বেরোলে অজয়। আর হয়তো তুমি ভুলে গেছো
তুমি আজ যা কিছুই হয়েছ আমার জন্য, আজিঙ্কিয়ার জন্য। আমার জীবনটা আমাদের দুজনের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে আজিঙ্কিয়া। যদি আমি মরে যেতাম তাহলে হয়তো তুমি চিরটা কালের জন্য বেঁচে থাকতে, কিন্তু আমার মৃত্যু আর তোমার জীবন একটাই সূত্রে গাঁথা, যা চাইলেও আলাদা হবে না। হতে পারে, নিশ্চয়ই হতে পারে। আমি তোমার সেই অবস্থাই করে দেব যেটা আমি আগে করেছিলাম। না তুমি জীবিতদের তালিকায় থাকবে, আর না মৃতদের। এত অহংকার করো না আজিঙ্কিয়া। তুমি বোধহয় ভুলে গেছো যে এই মুহূর্তে আমার কাছে ওই 3টে জাদু শক্তি রয়েছে, যেগুলো তোমার থেকে অনেক বেশি শক্তিশালী। কিন্তু আমি হলাম আজিঙ্কিয়া, আজিঙ্কিয়া যার সঙ্গে কেউ জিততে পারে না। তাহলে আমি অজয়, যে কারোর কাছে হারতে শেখিনি আজিঙ্কিয়া। তাহলে ঠিক আছে, আজ সিদ্ধান্ত হয়েই যাবে। তুমি তোমার সমস্ত অস্ত্র বের করো, তোমার ওগুলোর আজ দরকার পড়বে। কিন্তু আমি তোমার জন্য একাই যথেষ্ট অজয়। আমিও তোমার জন্য একলাই যথেষ্ট আজিঙ্কিয়া। আর আমি তোমায় কথা দিচ্ছি, আমি কোনো কিছুর সাহায্য নেব না। তোমার কাছে যতটা শক্তি আছে কাজে লাগাও, যা খুশি করো, কিন্তু একটা কথা মনে রেখো, আজকের দিনটাই তোমার জীবনের শেষ দিন। কোথায় পালাচ্ছ অজয়? ক্ষমতা থাকলে আমার সঙ্গে মোকাবিলা করো অজয়। এ আবার কোন জায়গা? আরে কোথায় এলাম আমি? তুমি আয়নার জগতে পৌঁছে গেছো আজিঙ্কিয়া। ওই আয়নার লোভে দেখো তুমি কোথায় পৌঁছে গেলে। তুমি আর কখনো বাইরে বেরোতে পারবে না। তুমি আমায় এই জন্যই দেখতে পাচ্ছ যে এখনো তোমার কিছুটা শক্তি বেঁচে আছে, কিন্তু ধীরে ধীরে তুমি সেটাও হারিয়ে ফেলবে। তখন আর কিচ্ছু দেখতে পাবে না। বিশ্বাসঘাতক, তুমি বলেছিলে না তুমি কোনো অস্ত্র ব্যবহার করবে না, কিন্তু তুমি জাদুর শক্তির ব্যবহার করলে। এত বড় বিশ্বাসঘাতকতা অজয়। আমি তোমায় মিথ্যে বলেছিলাম আজিঙ্কিয়া, কিন্তু যা হবার ছিল হয়ে গেছে। এখন আর কিচ্ছু করা যাবে না। দাঁড়াও, এরকম করো না অজয়, এইরকম করো না। শক্তির নেশা তোমায় এতটাই অন্ধ করে দিয়েছে যে তুমি তোমার বুদ্ধিও হারিয়ে ফেলেছ। সঠিক সময় তুমি থামতেও পারোনি, আর তুমি আয়নার ভেতরে ঢুকে পড়েছ। এখন তুমি ওর ভেতরেই থাকবে চিরটা কালের জন্যে। আমরা জিতে গেছি সত্য, আমরা জিতে গেছি। আজিঙ্কিয়াকে আমরা চিরকালের জন্য শেষ করে দিয়েছি।
আজিঙ্কিয়া কোনোভাবে? না না অজয়, ও কি করে বাইরে আসতে পারে? ও তো আয়নার ভিতরেই আটকে পড়েছে না? মনে আছে ও আমাদের কি হাল করেছিল? না, ও আসতে পারে না, এত তাড়াতাড়ি তো নয়। কিন্তু এই ধোঁয়াটা কিসের? আরে চিহ্ন? আমাদের জন্য আজিঙ্কিয়ার মৃত্যুর সংকেত এটা। আর কি হতে পারে? এখন চলো এখান থেকে। যদি তাই হয় তাহলে এক্ষুনি আমাদের পরবর্তী কাজটা করতে হবে। এখন আর কি কাজ আছে? ভুলে গেছো আমি তোমাদের কি বলেছিলাম? যে এই মুহূর্তে আজিঙ্কিয়া মারা যাবে আমরা এই 3টে জিনিসকে নষ্ট করে দেব। হ্যাঁ, সে নয় বুঝলাম, কিন্তু একটা কথা বলো, আমরা ওগুলোকে নষ্ট কিভাবে করব? তুমি কোনো উপায় কি জানো? এটা আবার কিসের আওয়াজ? আসুন স্যার, আসুন। এই দেখুন স্যার, এই কাঁচগুলো এই বেল্টের মধ্যে দিয়ে গিয়ে ওখান থেকে গিয়ে ছোট ছোট টুকরো হয়ে যায়। ওই দেখুন স্যার, ফার্নেস, ওখানে গিয়ে কাঁচগুলো গলে যায়, তারপর বিভিন্ন জিনিসে রূপান্তরিত করা হয়। আসলে স্যার এই ফ্যাক্টরিতে তো বিশেষ করে ব্যাপার নেই, তাও আপনারা এখানে না, মানে এটাই বলতে চাইছিলাম যে এমনিতে তো এই ফ্যাক্টরিতে কেউ আসেই না। আপনারা দেখো, আমার কিছু এসে যায় না যে এখানে কারো যাতায়াত আছে কি নেই, কিন্তু তুমি যদি পার্মানেন্টলি না যেতে চাও তাহলে তোমার মুখ বন্ধ রাখো, বুঝেছো? আমি আপনার কথা ঠিক বুঝলাম না স্যার। আমি এই জায়গাটাকে কিনতে চলেছি, আর খুব তাড়াতাড়ি এখানকার মালিক আমি হব। এবার বুঝতে পেরেছো কথাটা? ও ইয়েস স্যার। এখন তুমি এখান থেকে যাও, যতক্ষণ পর্যন্ত না ডাকবো আসবে না, আমাদের কিছু জরুরি কথা আছে। ওকে স্যার। এটা আবার কিসের আওয়াজ? এই তো কেউ চিৎকার করলো, কিন্তু কোথা থেকে? অজয়, সত্যি আমার মনে হচ্ছে যে আজিঙ্কিয়া আবার বেরিয়ে পড়েছে। হে, তুমি কি বলছো অজয়? এমনটা হতে পারে না, আজিঙ্কিয়া মরে গেছে, ও আর আসবে না।
অজয়, অজয়, কি হয়েছে? অজয়, কি হয়েছে? ঘাবড়িও না সত্য, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। সত্য, হ্যাঁ, আমার একটা কাজ করবে? হ্যাঁ বলো। আমার একটু নির্জনে নিয়ে যাবে। আমি চাই না যে আমার মৃত্যুটা কেউ দেখুক। এরকম কথা বলো না অজয়। না সত্য, না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। এক্ষুনি আমি তোমাকে অনেক বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। না সত্য, না, আমাকে ডাক্তারের কাছে নয়, আমাকে নির্জনে নিয়ে চলো, আমাকে আমার বন্ধুর কাছে নিয়ে চলো, আমাকে সত্য, আমাকে। ওকে, সাবধানে অজয়, সাবধানে। অজয়, 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 কোমল, অজয় বলো। তুমি কাঁদছ? এটাই দুঃখ পাওয়ার মতো কি হলো? তোমার তো খুশি হওয়া উচিত। আমি মুক্তি পেতে চলেছি কমল, মুক্তি। না জানি কত যুগ কেটে গেছে, না আমি বৃদ্ধ হয়েছি, না মরে গেছি। আমি ক্লান্ত হয়ে গেছি কমল, আমি ক্লান্ত হয়ে গেছি। আমি বিশ্রাম নিতে দাও, আমি বিশ্রাম চাই কমল। আর দেখো না আমি কত সৌভাগ্যবান। আমার জীবনের লক্ষ্য পূর্ণ হয়েছে কমল। তুমি জানো সবচাইতে কি ভালো লাগছে? সবচাইতে ভালো লাগছে যে তোমরা দুজন আমার পাশেই আছো। দেখো আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, ব্যাস খুব তাড়াতাড়ি মরে যাব, কিন্তু আমি খুশি। আর যখন আমি খুশি, তোমাদের দুজনেরও খুশি হওয়া উচিত। এরকম কথা কেন বলছো অজয়? তুমি এরকম কেন চাও যে আমরা খুশি হই? আমরা তোমার বন্ধু, তোমাকে মরতে দেখে আমরা খুশি হব। এরকম কথা বলো না অজয়। অজয়, তুমি আমাদের সামনে মরে যাচ্ছ। আমরা তোমার বন্ধু, শত্রু নই। তুমি একবারও ভাবলে না যে তোমার যাবার পর আমাদের কি অবস্থা হবে? অজয়,
তোমরা দুজন নিজেদের বাড়ি চলে যাও, নতুন করে জীবন শুরু করো। তোমরা ভুলে যাও সবকিছু, সবকিছু ভুলে যাও। আমাদের অজয়ের অস্থি এখানেই ছড়িয়ে দেওয়া উচিত, কেননা এটাই ওর কর্মভূমি, আর সম্ভবত এতেই ওর আত্মা শান্তি পাবে। এবার তুমি কি করবে কমল? এখানে সবকিছু ছেড়ে আমি বাড়ি ফিরে যাব, আর অজয় যেমন বলেছিল একটা নতুন জীবন শুরু করব। তাতে কি আমি তোমাকে কিছু সাহায্য করতে পারি? না সত্য, বরং আমি এটাই বলবো, আজকের পর থেকে আমরা আর দেখা করব না। হয়তো এটাই আমাদের জন্য ঠিক। এটা কি বলছো কমল? আমাদের বন্ধুত্ব এই পর্যন্ত ছিল, এরপর কি আমরা বন্ধুও থাকবো না? না সত্য, তুমি আমাকে ভুল ভাবছো। বন্ধু তো আমরা সারা জীবন, কিন্তু আমি চাই না যে আমাদের বারবার দেখা হোক আর এই দুজনের কথা মনে পড়ুক। ওই বন্ধুদের কথা ভাবতে চাই না যাদেরকে এই লড়াইতে হারিয়েছি। এই ভয়ঙ্কর জীবনকে এখানে শেষ করতে চাই সত্য, আর নতুন ভাবে শুরু করতে চাই। হয়তো এটাই আমাদের জন্য ভালো। সেসব তো ঠিক আছে, কিন্তু কমল দেখো, তোমার থেকে দূরে গিয়ে আমার ভালো লাগবে না। সত্যি এটাই আমাদের ডেস্টিনি। ঠিক আছে। বাই সত্য।
তুমি মনে হচ্ছে খুব শান্তিতে ঘুমোচ্ছিলে কমল, কিন্তু এবার কি করে ঘুমোবে? আমি যে এসে গেছি, তুমি আর কোনোদিনই শান্তিতে ঘুমোতে পারবে না। আমি তোমাকে ঘুমোতেই দেব না। কমল বলো, কোথায় দেখেছো তুমি আজিঙ্কিয়াকে? বলো কমল, বলো কোথায় আজিঙ্কিয়া? কমল, কমল, কমল,